তার সঙ্গে জাহিদ জানাবেন দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা যোগ দিয়েছেন কিনা, আর তারেক রহমান উপস্থিত হয়েছেন কিনা, কি রয়েছে পরবর্তী কর্মসূচি? চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিএনপি আয়োজিত গুলশানের আজাদ মসজিদে যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে অনেকক্ষণ আগেই যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যোগ দিয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই মসজিদে এসেছেন এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা এই মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন এবং এখনও ঢুকছেন। যদিও আজাদ মসজিদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য অনুযায়ী আজাদ মসজিদের ভেতরে ক্যামেরা ঢোকার নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রবেশ অধিকারে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে আমরা আজাদ মসজিদের ঠিক বাইরের প্রধান যে গেট রয়েছে সেই গেটে অবস্থান করছি। বিএনপি চেয়ারপারসনের আজকের যে দোয়া, তার যে রুহের মাগফিরাত কামনা করে যে দোয়া হচ্ছে, সেই দোয়ায় তার বড় সন্তান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যোগ দিয়েছেন এবং তিনি এই মসজিদের যে পেছনের যেই গেটটি রয়েছে সেই গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন এবং তার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ ছিলেন এবং এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুলশানের আজাদ মসজিদে তারা আজকে এই খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এবং আজকের যে মিলাদ মাহফিল হবে সেখানে তারা যোগ দিয়েছেন এবং এখনও আসছেন। এবং তারেক রহমানের এই মসজিদে আসাকে কেন্দ্র করে মসজিদে ঢোকার পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীরা তারা এখন আসছেন এবং এই গুলশানের আজাদ মসজিদের আশপাশের পুরো এলাকাতেই নেতাকর্মীদের একটা ঢল নেমেছে এবং মূলত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে রুহের মাগফিরাত কামনা করে আজকে যে বাদ আসর যে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই উপলক্ষেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী তারা গুলশানের আজাদ মসজিদে এসে জড়ো হয়েছেন এবং নামাজ শেষে দোয়া হবে। যদিও মসজিদের ভেতরে গণমাধ্যমের প্রবেশাধিকার বা ক্যামেরা ঢোকার যে নিষেধাজ্ঞা রয়েছে, এই কারণে আমরা মসজিদের বাইরে অবস্থান করছি। উজ্জ্বল। গুলশান থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। এদিকে সদ্য